আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো ডিম ছাড়া পুডিং। এই পুডিংটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে ডিম দেওয়া হয়নি, আর খেতেও অনেক বেশি মজাদার। যারা ডিম খেতে পছন্দ করেন না তাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। এর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য কড়াইতে দিয়েছি 3 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখন মিডিয়াম হিটে চিনিটাকে গলিয়ে গাঢ় করে নিতে হবে। এরকম গাঢ় একটা কালার চলে আসলে বুঝে নিতে হবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন যেই পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিব আর সেট হতে দিব। এখন এখানে নিয়েছি 4 থেকে 5 স্লাইস পাউরুটি। এখন পাউরুটির বাদামি অংশটা কেটে নিতে হবে। সাইডের বাদামি অংশটা কাটা হয়ে গেলে এখন এই পাউরুটিটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিব। পাউরুটিগুলা এরকম ছোট করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে গুঁড়া করে নিতে হবে। পাউরুটিগুলোকে এরকম গুঁড়া করে নিয়েছি। এখানে আমার 1 কাপ মতো পাউরুটির গুঁড়া হয়েছে। এখন একটা কড়াইতে নিব 2 কাপ পরিমাণ দুধ। এর মধ্যে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এই দুধটাকে চুলার উপর বসিয়ে দিব। এখন দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে জাল করে নিব। যখন দুধটা ঘন হয়ে যাবে আগে থেকে ব্লেন্ডার করে রাখা পাউরুটির গুঁড়াটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যখন আরও বেশি ঘন হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। এখন তৈরি করে রাখা মিশ্রণটিকে পুডিংয়ের জারের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে হাওয়া বাতাস না থাকে। এখন ঢাকনা দিয়ে পুডিংটা 20 মিনিটের জন্য স্টিম করে নিব। এর জন্য আগে থেকে একটা কড়াইতে পানি বসিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে পুডিংয়ের বাটিটা দিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম হিটে এটাকে স্টিম করে নিতে হবে। 20 মিনিট পর পুডিংটা নামিয়ে নিয়েছিলাম আর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে চারপাশ থেকে আলগা করে নিব। আলগা করা হয়ে গেলে খুব সাবধানতার সাথে এটাকে ডিমোল্ড করে নিব। আর এই পুডিংটাতে যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে, ডিম ব্যবহার করা হয়নি, তাই ঠান্ডা হওয়ার পর অবশ্যই 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে ডিমোল্ড করতে হবে। পুডিংটা ডিমোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে এবং পুডিংটাও একদম পারফেক্টলি সেট হয়েছে। ডিম ছাড়াও এই পুডিংটি খেতে অসম্ভব মজা হয়েছে। যারা কিনা ডিমের জন্য পুডিং খেতে পারেন না তাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে। কেউ খেলে বুঝতেই পারবে না এর মধ্যে ডিম দেওয়া হয়নি। আর তৈরি করাও অনেক বেশি সহজ, খুব কম উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।